কত মুমিন ছুটে সেই মধু করে প্রাণ। আল্লাহর কাছে বলেন তারা, মাওলার কাছে বলেন তারা, আমায় ক্ষমা করে দাও। এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আই, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাঙ্গাপাড়া জামি মসজিদের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাইদ, আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতিকে হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে জবান খুলে বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যতগুলো অতিথিবৃন্দ রয়েছে, আমরা সকলেই দোয়া করেছি আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আজকের মাহফিলের সুনামধন্য ব্যক্তি, যেনাদেরকে দেখার জন্য আল্লাহ তাআলার পার্লামেন্ট থেকে অসংখ্য অগণিত ফেরেশতা আপনাদের এই এলাকায় অবতীর্ণ হয়েছে, সেই সুনামধন্য ব্যক্তি, সেই আশিকিন যাকিরিন মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সরলা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকুর এবং সুজুদ, যিনি আমাকে আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্য থেকে ছাঁটাই করে, বাছাই করে, মায়া করে, মহব্বত করে, আদর করে, যত্ন করে, ভালোবেসে এই ডাঙ্গাপাড়া জামি মসজিদের আজকের এই জান্নাতের বাগানের আসার বসার যিনি তৌফিক দিয়েছেন, তিনি কে? আমার কথা কি আপনারা বুঝেছেন? বলা যাচ্ছে? মাহফিলে নিয়ে আসার মালিক কে? আল্লাহ শব্দ যখন আমরা উচ্চারণ করব, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি হবে, বান্দা সেই মুনিবকে তত বেশি ডাকবে। কথা বলেন ঠিক কিনা? লাইলির সাথে মজনুর সম্পর্ক, লাইলির নাম শোনা মাত্রই মজনুর ঘুম ভেঙে যায়। লাইলির এলাকার কোনো কুকুর দেখলেও মজনুর তৃপ্তি লাগে। আর আজকে আমরা মুসলমান, আল্লাহর নাম বারবার জপার পরও একজন মুসলমানের ঈমান তাজা হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আমাদের কলবের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে, আমাদের আত্মার মধ্যে ওই জায়গাটাতে যেনাকে ভালোবাসার জায়গা দেওয়া বা বসানো উচিত, যাকে ভালোবাসা উচিত, ওই জায়গায় আমরা তাকে ভালো না বেসে অন্য ব্যক্তিদেরকে ভালোবাসা ঢুকাইছি। কথা বলেন? সম্মানিত সুধী, এই মাহফিলে আপনারা যতগুলো মানুষ আছেন, এতগুলো মানুষই কি খালি শুধু এই এলাকায় বসবাস করেন? আরও আছে। মাহফিলের স্লোগান, মাহফিলের প্রচার, মাহফিলের এলান, মাহফিলের বিভিন্ন মাধ্যম দিয়ে মাহফিলের প্রচার প্রসার করা হয়েছে। অনেকেই মাহফিলে আসতে পারে না। এর চাইতে বেশি মানুষ মাহফিলের বাইরে আছে। কথা কি মিথ্যা কথা বললাম নাকি? মাহফিলের শ্রোতা হলো তিন কলটির।
এক কোয়ালিটির শ্রোতা মাহফিলের এরিয়ার মধ্যে আসতে ভয় পায়, দূর থেকে এরকম করে মাথা বাইরে করে দেখে। আর এক কোয়ালিটির শ্রোতা হলো উনি বক্তা দেখবি, পছন্দ হলে থাকবি, না হলে থাকবি না। কথা কম না কেন? আর এক কোয়ালিটির শ্রোতা হলো বক্তা যা হয় হোক কোরআন হাদিস থেকে কথা বলবে, আখেরি মোনাজাত করে, শেষ মোনাজাত করে এখান থেকে যাব। সম্মানিত সুধী, এই দুই শ্রোতার উপরে পর্যাপ্ত পরিমাণ শয়তানের মাজা ঘষা হয়। প্রথম যে এক নাম্বার যে শ্রোতা, এই শ্রোতার সাথে ওই মাফের একটা শ্রোতা শয়তান মিলিয়ে দেয়। বলতেছে তুই আজকে সবার যাবো, বলতে হ্যাঁ আমিও যাবো রে, কথা তাহলে দুজন একসাথে যাবে। ওজনে ওজনে মিলে দিছে, দেওয়ার পরে মাহফিলের ভিতরে ঢোকার আগেই বলতেছে নিয়ে এনা চা খাই। চা বিস্কুট খাওয়ার পরে চিন্তা করে যে এখনই যাব, বক্তা তো ওঠেনি, প্রধান বক্তা উঠুক তারপরে যাব। এমত অবস্থায় শয়তান ওদের কপালের উপরে বিচ্ছু মলম মাখায় দেয়। বিচ্ছু মলম চেনেন? টাইগার মলম। এভাবে ডলন দিয়ে যখন দিবি তখন তুমি চোখ কমার নামিয়ে আসিচ্ছে, ঘুম ধরতে পারে, চ আমরা কত বাড়িতে যাই। কথা কান না, কথা কি বুঝেছেন না আমার মুসলমান? আজকে শুধু নামের আগে আমরা মোহাম্মদ লাগানো না ব্যস্ত, মানুষকে বোঝানোর জন্য মাথায় টুপি দেওয়া না ব্যস্ত, মানুষের কাছ থেকে টিপ নেওয়ার জন্য মাঝে মাঝে দাড়ি রাখা নেওয়া ব্যস্ত। কথা কন না গে? এ মুসলমান, আমার আপনার অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআনের ভালোবাসা, কোরআনের মহাব্বত, কোরআনের প্রত্যেকটা হুকুম আহকাম আমার আপনার সামনে উচ্চারণ হওয়ার পরে যদি অন্তর না কাঁপে, অন্তর যদি না জাগৃত হয়, বুঝতে হবে আপনার ঈমান মারা গেছে। আরো আস্তে বাড়ির যা বলবেন ঠিক। সম্মানিত সুধী, যে মহান স্রষ্টা আমাদেরকে এখানে নিয়ে আসছেন তেনার নাম, আমি ময়মনসিংহে মাহফিলে গেলাম তো কথার প্রসঙ্গে আমি বললাম যে বলেন তো আমাদের নেতাকে। কথারও বলার পিছনে কারণ হলো আজকে মাস্টার্স পাস করছে, অনার্স মাস্টার্স কমপ্লিট, গোল্ডেন পাইছে, অথচ জিজ্ঞেস করবেন অনেক ছাত্রদেরকে যে ভাই বলো তো আমাদের আখিরি জামানার নবীর নাম কি, বলতে কি মুসা নবী লয়? কথা বলেন না কেন? এটা কপাল পরা। আপনার সন্তান কার সাথে ঘোরে, কোন দল করে, কোন পথে চলে, কার স্লোগান দেয়, এই টেনশন আপনার নাই। তোসকে হাতত না খালি সুবহানাল্লাহ মনে করতেছে ওই বড় পিসা হয়েছে এলাকা। এই জন্যই কথাটা আমি মাঝে মাঝে অনেক সময় বিয়ে পড়ানোর টাইমে আমি আমার বিয়ে পড়ানোর সিস্টেম ভিন্ন রকম। আমি বিয়ে পড়ানোর আগে দরুদ শরীফ কালেমা পড়ে নিই। কালেমা এই জন্য পড়ায় নিই, অনেক মুসলমানের সন্তান বিয়ে করতে গেছে কালেমা পড়তে পারে না। কি কথা বলেন না? নাই নাই, খোঁজ নিয়ে দেখবেন ওর জীবনে কোনোদিন কোনো আলেমের সাথে ঘোরে নাই, আলেমের সংগঠনও করে নাই। ওই জন্য ওর ভাগ্যে কালেমাও জোটে নাই। 30 সালে মাহফিলে যাওয়ার পরে আমি অনেক লোক, তো আমি একবার প্রশ্ন করলাম যে আমি একটু আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি আমাদের নেতাকে। বলতেছি কে? কুদ্দুস লয়। কথাটা যদিও আপনারা হেসে উড়ে দিলেন, কিন্তু দুঃখের বিষয় নেতা আমাদের একটাই। আমরা যখন রাস্তায় স্লোগান দিই, বলি আমার নেতার চরিত্র, এই শব্দটা একমাত্র আমার নেতার সাথে মানায়, তোমার নেতার সাথে নয়। কথা বলেন? এই শব্দটা আমার নেতার সঙ্গে মানায়, কারণ আমার নেতা তোমার মতো কর্মীকে রাস্তায় ফেলে দিয়ে পালায় যায় না। আমার নেতার চরিত্র পড়ো, আমার নেতার ইতিহাস পড়ো। পেটে পাথর বেঁধে, পেটে পাথর বাঁধে কি করে? কর্মীদেরকে ভালো খাবার খাওয়ানোর জন্য প্রচেষ্টা করে। আর হামাগার নেতাগুলা
কর্মী মরে ধুলসাত হয়ে যায়, ওই এসির মধ্যে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে নেয় বসে আছে। এই জন্যই বললাম, বলেন তো দেখি এখানে আমাদের নিয়ে আসছে তার নাম কি? সবাই বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আরো জোরে বলতে হয় নারায়ে তাকবীর। এ মুসলমান, অনেক দূর থেকে আসছে বাজান রে। কত রাত্রে মাহফিল ছিল, সিরাজগঞ্জ শহরের মধ্যে মাহফিল ছিল বাজান। বাজান গো, ওই জায়গাও আমি একটা কথা বলছি আপনাদের কাছে, ওইটাও বলবো। বাজান গো, আল্লাহ তাআলা আমাদের এই জায়গায় নিয়ে আসছেন। সব লোকের দ্বারাই দ্বীনি কাজ হয় না ভাই, সব লোকের দ্বারাই দ্বীনি পথেও সিল মারা যায় না, সব লোকের দ্বারাই দ্বীনি পথে চলা যায় না, সব লোকের ভাগ্যে জোটে না। এই জন্যই এলাকার অনেক মুরব্বীরা বয়ান করে বাজান, টাকা আছে লক্ষ লক্ষ টাকার মালিক ভাই, কিন্তু মক্কা যাওয়ার ভাগ্য হয় না। এমন হাইতের মার্কা মুরব্বী আছে কি নাই? এ বাজান, আমি আপনাদেরকে যেই কথাটা বলবো, এই জায়গায় সব লোক আসার ভাগ্য হয় না। যারা এই মাহফিলের মধ্যে ঢুকছেন, যারা মাহফিলের মধ্যে প্রবেশ করছেন, তারাই একমাত্র ভাগ্যবান, ভাগ্যবান। এ বাজান, আমার সঙ্গে আর দেখা নাও হইতে পারে ভাই, একটা কথা আপনাদেরকে বইলা যায়, মানুষের মধ্যে সবচাইতে দামি জিনিসের নামটা কি আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই। অনেক মানুষ বলে ও হুজুর, মানুষের কাছে সবচাইতে দামি জিনিসের নাম হইল মাথা। অনেকে বলে সবচাইতে দামি জিনিসের নাম হইল হাত, সবচাইতে দামি জিনিসের নাম হইল জিহ্বা, সবচাইতে দামি জিনিসের নাম হইল চোখ, সবচাইতে দামি জিনিসের নাম বডি। কিন্তু না না না, আমরা কোনো ব্যক্তির মত আমরা শুনতে চাই না, কোনো ব্যক্তির কথা আমরা মানতে চাই না। ইনি যেহেতু মক্কায় থেকে আমাদের কাছে আসছে ভাই, ইনি কিন্তু আমাদের কাছে মেহমান, আমরা সবাই মেজবান, কথা বলতে হইবে। এ জয়পুর হাটের মুসলমান, ইনি কিন্তু মেজবান নয়, ইনি হইল মেহমান। ইনি এনার জন্ম কোথায়? আমি কিন্তু আপনাদের এখন মেহমান। কথা কি? আমার সাথে যদি খারাপ ব্যবহার করেন তাহলে আল্লাহ প্রচন্ড খুশি হবে। এ বাজান, ইনিও আমাদের কাছে আসছে মেহমান হইয়া ভাই। এই মেহমান আজকে আমাদেরকে যা বলবে আমরা তাই শুনবো। শুনতে রাজি আছে কিনা চিৎকার করে বলতে হইবে। মাদান গো, এই মেহমান ডাক দিয়া বলতেছে, না না না, সব জিনিস তোমাদের কাছে দামি নয়, তোমাদের কাছে একমাত্র একটা জিনিস দামি, সেই জিনিসের নাম আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এ যুবক ভাই, তোমার হাত পা চোখ কান সব ঠিক আছে, কিন্তু তোমার ভিতরের সেই হায়াতটা নাই বাজান। আপনার কিন্তু সমাজের মধ্যে কোনো দাম নাই। দাম আছে? সবচাইতে দামি জিনিসের নাম হলো হায়াত। এই হায়াতটা কোন পথে ব্যয় করতেছেন খেয়াল করবেন। সবচাইতে দামি জিনিসের নাম হায়াত, কারণ আপনার পুরো বডি আছে, সব ঠিক আছে, হঠাৎ করে আপনার ভিতরের মেডিসিনটা নাই। আপনার চোখ কান মাথা বডি, এটার কোনো দাম আছে? আপনার হাত একটা নাই, কিন্তু আপনার কি আছে? হায়াত আছে, আপনার দাম আছে। কথা বলেন না কেন? আচ্ছা, আমার উপর রাগ করেছেন নাকি আপনারা? সবচাইতে দামি জিনিসের নাম হায়াত। তবে প্রশ্ন, হুজুর, সবচাইতে দামি জিনিসের নাম যদি হায়াত হয়, তাহলে আমরাও তো আল্লাহর কাছে দামি না ওয়াদামি, এটা একটু আমরা প্রমাণ করি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়া বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
মানুষকে কত সুন্দর করে তৈরি করছেন। এ জয়পুরহাটের মুসলমান, সবচাইতে দামি জিনিসটা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন ভাই। এই জিনিসটা দেওয়ার কারণে আমাদের একটা নাম আল্লাহ রাখছেন, তার নাম হইল আশরাফুল। আমার কথা বোঝেন না? সবচাইতে দামি জিনিসটা আমাদেরকে দেওয়ার জন্য আমাদের নাম হয়েছে আশরাফুল মাখলুকাত। এ বাজান, মানুষ বলতে আশরাফুল মাখলুকাত তা নয়, তা নয়। যুবক ভাই, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবা। মানুষ বলতে যে আশরাফুল মাখলুকাত তা নয়, কারণ যার হায়াতটা আল্লাহর নবীর তরিকা অনুযায়ী ব্যয় হয়, সেই ব্যক্তি হইল আল্লাহর কাছে আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? কারণ হায়াত তো হিরো আলমও পাইছে, কথা কমা কর নাই যুবক নাই, হায়াত তো হিরো আলমেরও আছে, বেশ্যাখানার ওই লিডার হয়েছে। হায়াত পাইলেই যে আপনি আশরাফুল মাখলুকাত তা না, আপনার হায়াতটাকে লাইন মতে ব্যয় করার নাম হলো আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম, আমাদের একটা নাম আছে, তার নাম হইল আমরা মুসলমান। আমাদের নাম কি? এখন প্রশ্ন, হুজুর মুসলমান কেন হলো? আমরা মুসলমান কেন? আমরা মুসলমান এই জন্য, আমাদের ধর্মের নাম হইল ইসলাম। এখন আমাদের আপনাদের কাছে প্রশ্ন, ইসলাম ধর্মের, এই ধর্মের সর্বপ্রথম সদস্য ফরম কে পূরণ করছে জানেন? সেগুলো হয়ে আল্লাহ হচ্ছে কোথায়? মেলা হচ্ছে নাকি? ইসলাম ধর্মের ভিতরে সবচাইতে সর্বপ্রথম যিনি সদস্য পূরণ করছেন, তিনি কিন্তু ছেলে মানুষ না, তিনি কি মহিলা মানুষ। মুআজ্জাজ মুহতারাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই দিকেই যাচ্ছি। আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একটা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরিহিত নবী। মানে তিনি চাদর পরে শুতে আছে, বিছানায় শুয়ে আছে। তো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে, আমার দিকে তাকান না কেন, ওই দিক তাকান কেন? কিছুক্ষণ পর তো হামাক পাবেন না, যতক্ষণ আছে না দেখেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চাদর পরে শুয়ে আছে, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর কাছে আসছে। জিবরাইল এসে বলতেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরিহিত নবী। তার মানে বোঝা গেল চাদর পরাটাও কি সুন্নাত। এর কথা বোঝেন নেই? তৎকালীন যুগে মুরব্বীরা কিন্তু চাদরই ব্যবহার বেশি করতে। এখন না এলিগেন ফেলিগেন ট্রাউজার, এই যে ছাবি ছাবি ইয়াও তার নামছে। এখন তো মনে করেন পোশাক তো কি বলবো, টেকাদা পোশাক কিনে অর্ধেক খুলে থাকে। কি কতক্ষণ না খায়? আমি একদিন এক মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য ঢুকছি, গাড়ির বামে সাইড করে মাগরিবের নামাজ পড়ার জন্য ঢুকছি। সামনের কাতারে, আমার সামনের কাতারে একটা যুবক নামাজ পড়তেছে, আপনার শেষদাত গেছে, দেখেছে যৌবনের সেতু। কথা বোঝেন নাই? টাকা দিয়ে প্যান্ট পরে আমার যুবক ভাইরা, অথচ পিছন সাইড খোলা। কি আওয়াজ দেয়, কতক্ষণ না গায়ে? শুধু তাই না, আমি একজনকে জিজ্ঞেস করলাম, তোমার প্যান্টের সামনে ওরকম সেরা কে আবার? বলে ফেটে গেছে। বলতেছে, হুজুর আপনি তো বুঝবেন না, ওয়াজ করে খান, আপনি কি বুঝবেন? এটাও একটা মোশান। আমাদের দেশে মোশান তো ওইটাকে বলে যারা নিজের দেহকে খুলে রাখে, এটা হলো সবচাইতে হাই সোসাইটি। কথা বোঝেননি? আর যদি আমাদের মা বোনদের মধ্যে অনেক মা বোনরা আছে না, একটু পর্দা ফুসিদা, মোটামুটি আপনার কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করে, অনেক বোনেরা বলে এটা আনসোশাল, এটা হলো আদম যুগের লোক। মরিয়া দেখ তো বাটাম দে কনে পটি পেটে কনে, তুই হিসেব পাবো না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চাদর পরে শুয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন আমার মুনিবের কাছ থেকে, এসে বলতেছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরিহিত, কুম, ওঠেন। হুকুম কার? কি করবো? ফাংদির, মানুষকে সতর্ক করুন।
চাদর পরে থাকলে ইসলাম প্রতিষ্ঠা। চাদর খোলেন, খুলে উঠুন তাড়াতাড়ি। ফাংজির, মানুষকে কি করুন? সতর্ক করুন। কারণ মানুষ টাকার লোভে, মানুষ অর্থের লোভে, পদের লোভে মানুষ নিজের কোরআনকেও বেঁচে খেতে রাজি আছে। কথা কন ঠিক কিনা? শুধুমাত্র পদের লোভে। কোরআন হাদিসের সাথে বর্তমান যুগের প্রেক্ষাপট মিলে নেবেন। অর্থের লোভে মানুষ নিজের মোশান, নিজের মান ইজ্জত বাড়ানোর লোভে কোরআনের ইজ্জতকে নিচু করতেছে, এমনও মুসলমান আমাদের সমাজে আছে। নাই 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 না, আমি তো এভাবে ওয়াজ করতে পারবো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল পয়গম্বরের বাসায় এসে নবীকে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরিহিত নবী, আর বিছানায় ঘুমানো চলবে না। অনেক দিন বিছানায় ঘুমাইলেন, অনেক দিন নিজেকে ঘুমানোর মধ্যে রাখলেন, আর বিছানায় ঘুমানো যাইবে না। ফাংদির, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি উঠুন, মানুষকে সতর্ক করুন। কারণ অনেক মানুষ আল্লাহ থেকে, দিন থেকে দূরে চলে যায়। এখন আপনার আর শুয়ে থাকার সময় নয়। এখন তাড়াতাড়ি আপনি উঠুন, মানুষকে কোরআনের দাওয়াত দেন, মানুষকে আল্লাহমুখী বানান, মানুষকে কোরআনের দিকে আহ্বান করেন। এ জয়পুরের মুসলমান, একটু কান ফেলে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন বাজান। মানুষকে কোরআনের বয়ান শোনানোর জন্য দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন। মানুষকে দিনে মুখে ডাকার জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলেন। মেদান গো পয়গম্বর, এই এলান, এই দায়িত্ব, এই অর্ডার আসমান থেকে পাওয়ার পর আমার নবী আর এক সেকেন্ডে দেরি করলেন না, এক সেকেন্ড দেরি করলেন না, তেনার দিনই কাজ শুরু করে দিলেন। সর্বপ্রথম তিনি দিনের দাওয়াত নিয়ে সর্বপ্রথম তার বিবির কাছে রওনা দেন। বিবির কাছে গিয়ে বলতেছে, খাদিজা, আমি একটু তোমার সাথে 2টা মিনিট গল্প করতে চাই, গল্প করতে চাই। তবে গল্প করার পূর্বে একটা শর্ত আছে। শর্ত হইল, আমি তোমার সাথে গল্প করব স্বামী হিসাবে, নবী হিসাবে নয়। স্বামী হিসাবে গল্প করতে চাই, নবী নয়। নবীর পেছাল পরে বাড়তে থাকে, স্বামী হিসাবে তোমার সাথে গল্প করব। জীবনে কোনোদিন বইয়ের সাথে আনা মূল খুলে গল্প করছেন? কোনোদিনও করেন নাই। ওই যে বিয়ের দিন আনা বাসর রাতে করছেন, ওই পর্যন্তই গপ্প। তারপরে ওই বউ জীবনে দাঁত ঠিক মতো ঘষে না, আপনিও আর গপ্প করেন না। কথা কমা কন না করেন। কথারও বলার পিছনে কারণ হলো, আমাদের মা বোনেরা বাড়ির যতক্ষণ থাকে মনে হয় উনি কোনো কাজের বুয়া আমার বাড়িতে আসতে, কাজের মেয়ে। যখনই বাড়ির থেকে বের হবে দেখবেন চকচকা পোশাক, এই মোরা স্প্রে, ওই মোরা সেন, এই মোরা ইয়াওয়াতা। অথচ নিজের স্বামীকে সন্তুষ্ট করার জন্য সাজগোজ করা, এটা পয়গম্বরের সুন্নাহ, পয়গম্বরের তরিকা। এই চিন্তা আমাদের মা বোনদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? ওর কাছে আপনি স্বামী না, মনেই করেন না আপনি যে স্বামী। মা গো ও মা, আমি তোমাদের বিষয়ে 2টা কথা বইলা যাই মা। তোমার স্বামী যতক্ষণ আছে তোমার উপর কোনো প্রকারের শগুনের নজর পড়বে না। কথা বলেন ঠিক কিনা? যখন তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে মা, তখনই তোমার মাথার উপর কিন্তু শগুনের নজর পড়বে। এ জয়পুর হাটের মুসলমান,